বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে তলব পুলিশের। কলকাতা পুরসভার সচিব হেনস্থাকাণ্ডে তলব। শুক্রবারের পুরো অধিবেশনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বৃহস্পতিবার পুরো কমিশনার স্মিতা পাণ্ডে অধিবেশন বাতিল করেন। নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে। তৃণমূল কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে তলব করা হলো নিউ মার্কেট থানায়। পুরো অধিবেশনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে এবার বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে তলব করল পুলিশ। কলকাতা পুরসভার সচিব হেনস্থাকাণ্ডে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে তলব করা হলো। নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে। শুক্রবারের পুরো অধিবেশনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে। নিউ মার্কেট থানায় তলব করা হলো বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ বাবু, আপনাকে তলব করা হয়েছে পুলিশের তরফ থেকে, নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে। যে ঘটনা ঘটেছিল পুরো অধিবেশনকে কেন্দ্র করে, সেই ঘটনায় তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। কি বলবেন আপনি, আপনার কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া এটাই যে আমি একটা পৌর সচিবকে জিজ্ঞাসা করতে গেছিলাম যে কেন আপনি পৌর অধিবেশনের কক্ষটাকে খুলছেন না। মালারায় আমায় বলেছিল জিজ্ঞাসা করতে যেতে। তো আমি আমার সঙ্গে আরো কয়েকজন পৌর প্রতিনিধি গেছিল। তো আমরা অনুরোধ করার জন্য যদি মামলা হয় সেই মামলা ফেস করতে আমি রাজি আছি। আমি 37 বছর ধরে ওকালতি করছি। আমি ওই সমস্ত নোটিশ ফটিশে কিছু ভয় পাই না। যা লিগ্যাল কনসিকুয়েন্স আছে আই উইল ফেস দ্য কনসিকুয়েন্স। আপনি এর পরবর্তী পদক্ষেপ আপনি কি করতে পারেন, কি বলবেন? আমার কিছু করার নেই। আমি এই মামলাটাই বেআইনি, আমি মামলাটা চ্যালেঞ্জ করব। আচ্ছা, আপনি কি আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বৈশ্বনাথ বাবু? এখন তো আদালত ছুটি আছে, ভ্যাকেশন চলছে, তারপরে আদালত খুললে দেখা যাবে। আইনজীবী বন্ধুদের সাথে কথা বলি, তারপরে সিদ্ধান্ত নেব। থানায় যাচ্ছেন না, তাই তো? থানায় যাওয়ার দরকার থাকলে যাব, যদি দরকার না হয় তাহলে কেন যাব। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি পরিষ্কার জানালেন যে থানায় আপাতত তিনি যাচ্ছেন না এবং তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবেন। নিজে তিনি একজন আইনজীবী এবং পরামর্শ করে তারপরে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে, এমনটাই আমাদের জানালেন তৃণমূল কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়।